সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ বাংলা যারা ডিএসসি পেপার রেখেছো B1, তোমাদের এই পেপার থেকে একটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে, আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকে মেসেজ করেছিল। তোমাদের উত্তরটা আমি আপলোড করে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পালঙ্ক গল্পের শুরুতে যে চিঠির প্রসঙ্গ রয়েছে তা গল্পের কাহিনীতে কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। তোমরা অনেকেই এই প্রশ্নটার উত্তরটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো উত্তরটা করে দেওয়ার জন্য। আমি তোমাদেরকে উত্তরটা পরীক্ষার আগে শেষ মুহূর্তে তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি। তোমরা উত্তরটা একটু ভালো করে লিখে নাও এবং গল্পের আকারে একটু তোমাদেরকে যে উত্তরটা লিখে দিলাম একবার থেকে দুবার একটু ভালো মতো বুঝে পড়ে নাও, তোমরা পরীক্ষায় বানিয়ে লিখতে পারবে। যদি এখান থেকে প্রশ্ন আসে তোমরা বানিয়ে পরীক্ষাতে লিখতে পারবে। তোমাদেরকে যে কাহিনীটা লিখে দিলাম এখানে আমি উত্তরে, তোমরা একটু বুঝে নিয়ে ভালো করে পড়াশোনা করো, পুরো গল্পের কাহিনীটা একটু বুঝে নাও, তাহলে পালঙ্ক গল্প থেকে যে কোনো 5 নম্বরের প্রশ্ন এলেই তোমরা লিখতে পারবে। পালঙ্ক গল্প থেকে যদি মকবুলের চরিত্র আসে কিংবা ধলাকর্তার পরিচয় দাও আসে, তোমরা লিখতে পারবে এখান থেকে বানিয়ে। তোমাদের ধলাকর্তার পরিচয় এমনিতে আলাদা করে উত্তরটা দেওয়াও হয়েছিল। তোমাদেরকে যে উত্তরটা লিখে দিলাম তোমরা একটু গল্পের আকারে ভালো করে বুঝে পড়ে যাবে, তাহলে তোমরা এখান থেকে 5 নম্বরের প্রশ্ন এলে তোমরা লিখতে পারবে। এবং চিঠির প্রসঙ্গ যেটা প্রশ্ন রয়েছে তার উত্তর তো তোমরা এখান থেকে করতে পারছো, অসুবিধা নেই। তোমরা পুরোটা ভালো মতো মুখস্থ নয়, একটু বুঝে নিয়ে পড়বে, তাহলে বানিয়ে লিখতে পারবে তোমরা পরীক্ষায়। তোমাদের ডিএসসি B1 যাদের রয়েছে, ডিএসসি B1 থেকে তোমাদের জন্য আমি প্রশ্ন উত্তর বেশি আপলোড করে দিতে পারিনি সময়ের অভাবে, কারণ সবাইকে আমি ডিএসসি B2 নিতে বলেছিলাম। তোমরা অনেকেই ডিএসসি B1 নিয়ে ফেলেছো, এখন আর ভেবে লাভ নেই, তো অসুবিধা নেই, তোমরা একটু কষ্ট করে পরীক্ষাটা দাও। এবং সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সবাইকে নমস্কার।